আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটি হচ্ছে ফটো এডিটিং সম্পর্কে। আজকে যে ফটো এডিটিংটা আপনাদের শেখাবো তা হচ্ছে পাসপোর্ট সাইজের ফটো কিভাবে তৈরি করবেন। আগেই বলে নিচ্ছি, এই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। শুধু পাসপোর্ট সাইজের ছবি কিভাবে তৈরি করবেন এটি শেখাবো না, এর সঙ্গে আরও আপনাদেরকে 7টি ফটো এডিটিং সেটিং সম্পর্কে শেখাবো, শুধুমাত্র একটি ওয়েবসাইট দিয়ে। আপনারা যে কাজ শিখতে পারবেন এখান থেকে। ফটো ইনহ্যান্সার করতে পারবেন, ফটো রিমুভ ব্যাকগ্রাউন্ড করতে পারবেন, আবার ভিডিও রিমুভ ব্যাকগ্রাউন্ড করতে পারবেন, ফেস কাট আউট করতে পারবেন, ফটোর কালারিজার করতে পারবেন এবং ব্লু ব্যাকগ্রাউন্ড করতে পারবেন। এই 7টি আপনারা কাজ করতে পারবেন শুধুমাত্র একটি ওয়েবসাইট দিয়ে। তো চলুন কিভাবে আপনারা কাজ করবেন সেইটি আমি আপনাদেরকে দেখাবো। প্রথমে আপনার হাতে থাকা ফোনটি দিয়ে একটি ব্রাউজার ওপেন করবেন। তো আমি আমার ব্রাউজার ওপেন করার পর ব্রাউজারে গিয়ে কাট আউট প্রো লিখে সার্চ দেবেন। কাট আউট প্রো লিখে সার্চ দেওয়ার পর আপনাদের সামনে যে প্রথম ওয়েবসাইটটি আসবে কাট আউট প্রো, আপনারা এটাতে ক্লিক করবেন। এইটাতে ক্লিক করার পর আপনারা সোজা নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করে আসার পর দেখবেন এখানে পাসপোর্ট ফটো মেকার লেখা আছে। এই পাসপোর্ট ফটো মেকারে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখবেন আপলোড ইমেজ, এই আপলোড ইমেজে ক্লিক করবেন। আপলোড ইমেজে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম দুইটি অপশন আসবে, ক্যামেরা, ব্রাউজার। আপনারা এই ব্রাউজারে ক্লিক করবেন। ব্রাউজারে ক্লিক করার পর আপনারা চাইলে এখান থেকে কোনো একটা ছবি সিলেক্ট করে দিতে পারেন। এখানে যদি আপনাদের পছন্দের ছবি খুঁজে না পান, সেক্ষেত্রে আপনারা আপনাদের গ্যালারি থেকে একটি ছবি দিতে পারেন। গ্যালারিতে যাওয়ার জন্য এই যে এখানে একটা 3 ডট অপশন আছে, আপনারা এইটাতে ক্লিক করবেন। এইটাতে ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করবেন। এখানে আপনাদের গ্যালারি শো করবে। আমার এখানে গ্যালারি শো করছে। আপনারা এখানে গ্যালারিতে ক্লিক করার পর আপনাদের গ্যালারিটা এরকম সামনে শো করবে। তখন আপনারা আপনাদের ইচ্ছামতো ছবি এখান থেকে বেছে নিতে পারেন। তো আমি আমার একটি ছবি এখান থেকে নিলাম। আমি যখন আমার একটি ছবি সিলেক্ট করলাম, দেখুন এখানে আপলোড হচ্ছে। একটু সময় নিচ্ছে আপলোড হতে। দেখুন আমার ছবিটি খুব সুন্দরভাবে পাসপোর্ট সাইজের ছবি হয়ে গেছে। তো পিছনের ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে সাদা। আপনারা যদি সাদা না চান বা আপনারা অন্য কালার করতে পারেন, তার জন্য এখানে কালার অপশন আছে। এই কালার অপশনে ক্লিক করলে আপনারা কালার পেয়ে যাবেন। আমি এখানে ক্লিক করার পর আপনাদের সামনে বিভিন্ন রঙের কালার শো করছে। আপনাদের যেটা প্রয়োজন, যে কালার প্রয়োজন, আপনারা সেই কালারটি এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি এই কালারটি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আপনাদের যদি মনে হয় যে পোশাক চেঞ্জ করতে হবে, সেই ক্ষেত্রে এখানে একটি পোশাকের আইকন আছে, আমি মার্ক করে দেখাচ্ছি। এই পোশাকের আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে অনেকগুলো পোশাক শো করবে। তো আপনাদের যেটা পছন্দ আপনারা সেইটা সিলেক্ট করে দিবেন। এর পাশাপাশিও এখানে ওমেন্স, তাদের জন্য এখানে জামা কাপড় আছে। এই যে বিভিন্ন ধরনের এখানে জামা আছে, আপনি চাইলে এটু সিলেক্ট করতে পারেন। এছাড়াও চিলড্রেন মানে ছোট ছোট বাচ্চাদের জন্য এখানে অনেক পোশাক আছে। আপনি বাচ্চাদের জন্য ছবি এডিটিং করলে এগুলো সিলেক্ট করে দিতে পারেন। যেহেতু এটা ম্যানের জন্য, আমি ম্যান সিলেক্ট করলাম এবং আমার পছন্দ মতো একটি জামা এখান থেকে আমি সিলেক্ট করে নেব। দেখুন সিলেক্ট করার পর লোডিং হচ্ছে, একটু সময় লাগবে, কয়েক সেকেন্ডের মতো। তারপরে অটোমেটিকলি এই পোশাকটি পরিধান হয়ে যাবে। দেখুন আপনারা, দেখুন আমার পোশাকটি পরিধান হয়ে গেছে। দেখুন একদম পোশাকটি খুব সুন্দরভাবে আমার শরীরের সঙ্গে ম্যাচিং করছে। মনে হয় যে আমি এই পোশাকটি পরে ছবি উঠছি। অনেক সুন্দরভাবে এখানে ম্যাচিং করছে। আপনারা যেহেতু পাসপোর্ট সাইজের ছবি এটা তৈরি করবেন, কোন দেশের ছবি তৈরি করবেন
তার জন্য এই যে এখানে ক্রপ অপশন আছে, ক্রপ অপশনে যাওয়ার পরে আপনাদের এখানে এই যে ফটো স্পেলিকেশন অপশন আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল করবেন, স্ক্রল কর দেখবেন যে এখানে বাংলাদেশ পাসপোর্ট দেওয়া আছে। তো আপনারা এই বাংলাদেশ পাসপোর্টে ক্লিক করবেন, তাহলে এটা বাংলাদেশের যে পাসপোর্টের যে সাইজ আছে সেই সাইজে তখন এটা হয়ে যাবে। তো আমি ক্লিক করার পর দেখুন এটি লোডিং হচ্ছে, এখনই হয়ে যাবে। তো এটা বাংলাদেশ পাসপোর্ট সাইজের ফটো অনুযায়ী হয়ে গেছে। তারপর আমি রান করে দেব। রান করে দেওয়ার পর আপনাদের সামনে এখানে কন্টিনিউ এবং ডাউনলোড এইচডি আসবে। তো এই ডাউনলোড এইচডি ক্লিক করার মাধ্যমে আপনার ফটোটি একদম এইচডিতে ডাউনলোড হবে। কন্টিনিউতে চাপ দিলে আপনার ফটোটি এইচডি হবে না, কিন্তু ডাউনলোড এইচডিতে ক্লিক আপনার ফটোটি একদম এইচডিতে হতে পারে। আপনার এই ছবিটি এখান থেকে যে পিএনজি জেপিজি করতে চান, অবশ্যই পিএনজি এটা অটোমেটিকলি সিলেক্ট করা থাকবে, কিছু করতে হবে না। ডাইরেক্ট আপনারা ডাউনলোড এইচডিতে ক্লিক করলে ফটোটি ডাউনলোড হয়ে যাবে। তো এরপরে ব্লু ব্যাকগ্রাউন্ড, কীভাবে আপনার ব্যাকগ্রাউন্ড ব্লু করবেন আমি সেটি দেখাবো। তার জন্য একটু ব্যাগে ফিরে আসলাম। একদম আপনারা নিচের দিকে স্ক্রল করে আসবেন। নিচের দিকে স্ক্রল করার পর আমি একটু বেশি নিচে এসে গেছি, যার কারণে আমাকে উপরে যাইতে হচ্ছে। তো দেখুন নিচের দিকে আসার পর এখানে ব্লু ব্যাকগ্রাউন্ড লেখা আছে, ব্লু ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। তারপরে আপলোড ইমেজে ক্লিক করবেন। ক্লিক করার পর সেম আপনাদের সামনে আবারও গ্যালারি শো করবে, ক্যামেরা, ইমেজ, ব্রাউজার এসব আসবে। আপনারা এখান থেকে আপনাদের পছন্দ মতো একটি ছবি সিলেক্ট করে দিবেন। তো আমি আমার পছন্দ মতো একটি ছবি এখান থেকে সিলেক্ট করব। দেখুন আমি গ্যালারি থেকে আমার একটি পছন্দ মতো ছবি এখান থেকে নিচ্ছি। দেখুন আমি এই ছবিটি এখান থেকে নিব, যদিও এটা একটু ব্লু আছে, তো এখন আরও বেশি হয়ে যাবে, আপনারা দেখতে পারবেন। একটু সময় লাগে, এটা নেট দিয়ে কাজ করতে হয়, তো ওয়েবসাইট তো একটু সময় লাগে, আপনারা ধৈর্য সহকারে দেখবেন। দেখুন এটি লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পরে আপনাদের সামনে এটি শো করবে। দেখুন ফটোটি ব্লু হয়ে গেছে, খুব সুন্দর ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। এটি ধীরে ধীরে ব্লু হয়ে গেল। দেখুন আমাদের সামনে ব্যাকগ্রাউন্ডটি খুব সুন্দরভাবে ব্লু হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ডটি ব্লু হয়ে যাওয়ার পরে আমাদের এখানে ডাউনলোড এইচডিতে ক্লিক করলে আমরা এই ফটোটি এইচডি ডাউনলোড করে নিতে পারবো। তো এইভাবে আপনারা ফটো ব্লু করবেন। তো আবারও ব্যাগে যাচ্ছি। এবার আপনাদের ফটো কালারিজার করে দেখাবো, যে আপনার একটি ফটো সাদা কালো আছে, সেটাকে কিভাবে কালারে তৈরি করবেন সেটি দেখাবো আপনাদেরকে। দেখুন এখানে ফটো কালারিজার আছে, আমি নিচ থেকে আপনাদেরকে উপরের দিকে যা দেখাচ্ছি। এখানে দেখুন ফটো কালারিজার, এখানে এই লেখাটিতে ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এইভাবে আপলোড ইমেজ আসবে। যেহেতু আমার কাছে কোনো এখন সাদা কালো ছবি নেই, তাই এটা আমি আপনাদেরকে করে দেখালাম না। পূর্বে যেগুলো আপনারা যেভাবে আপলোড করে ছবিগুলো যেভাবে এডিট করলেন, ঠিক সেম টু সেম এখানে আপলোড করলে আপনাদের গ্যালারি শো করবে। যেটা আপনাদের সাদা কালো ছবি থাকবে ওইটা সিলেক্ট করে দিলে অটোমেটিকলি এটা কালার হয়ে আসবে। তো আমি ব্যাগে গেলাম। এরপরে আমি আপনাদেরকে দেখাবো যে ফেস কাট আউট। ফেস কাট আউট হচ্ছে আপনাদের শুধুমাত্র অনেক সময় শুধু আপনাদের যে মাথা আছে শুধুমাত্র সেই মাথাটুকু আপনাদের প্রয়োজন হয়, বাকি অংশ আপনাদের প্রয়োজন হয় না। তো সেটার জন্য আপনারা এখান থেকে কাট আউট করে নিতে পারেন, ফেস কাট আউট। এই যে এখানে ফেস কাট আউট লেখা আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের আবারও এই আপলোড ইমেজ আসবে, আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আবারও আপনাদের গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে চলে যাওয়ার পর যে ছবিটির ফেস কাট আউট করতে চান সেটি সিলেক্ট করে নেবেন। তো আমি আমার এই ছবিটি সিলেক্ট করে নিলাম। দেখুন লোডিং হচ্ছে, একটু অপেক্ষা করুন, এখনই আমাদের সামনে ফেসটি কাট আউট হয়ে যাবে। দেখুন আমাদের পুরো বডি রিমুভ হয়ে যায়, শুধু আমাদের ফেসটুকু এখানে শো করতেছে। আপনারা এইভাবে ফেস
রিমুভ করতে পারবেন এবং এখানে এসে ডাউনলোড এইচডি ডাউনলোড দুইটার যে কোনো একটাতে ডাউনলোড চাপ দিলে আপনাদের ডাউনলোড হয়ে যাবে। সবসময় আপনারা ডাউনলোড এইচডি এইটাতে চাপ দিয়ে ডাউনলোড করবেন, তাহলে আপনাদের ফটোটি এইচডি থাকবে। এরপরে আমি আপনাদের দেখাবো রিমুভ ব্যাকগ্রাউন্ড। আপনাদের একটি ফটো আছে যেটা আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান, তো তারা এই যে এখানে দেখুন রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ফটো লেখা আছে। ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনারা এইটাতে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর আপলোড ইমেজ আবারও চলে আসবেন, এখান থেকে আবারও গ্যালারিতে চলে যাবে। গ্যালারি থেকে যে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি আমার ফটোটি আবারও সিলেক্ট করে নিচ্ছি। দেখুন খুব সুন্দর সহকারে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাচ্ছে, একদম এইচডি কোয়ালিটিতে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে আমার ফটোটি শো করবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে, আপনার ফটোটি এইচডি কোয়ালিটিতেই থাকবে। দেখুন আমার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে এবং ফটোটি এইচডি কোয়ালিটিতেই চলে আসে, কোনো ধরনের ছবিটি ঘোলা হয়নি। তারপর আপনারা এখানে ডাউনলোডে ক্লিক করলে ছবিটি ডাউনলোড হবে। তো এই পর্বটি চলে গেল। এরপরে আমি আপনাদের যেটা দেখাবো, আপনাদের একটি ভিডিও আছে, ধরুন একটি ভিডিও করছেন, সেই ভিডিওটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। তার জন্য আপনারা আবারও একটু উপরের দিকে স্ক্রল করে আসবেন, যেহেতু আমি নিচ থেকে আপনাদেরকে উপরের দিকে এসে দেখাচ্ছি। এই দেখুন রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ভিডিও, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার আপলোড ভিডিও লেখা আসবে, এখানে ক্লিক করলে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। সেখান থেকে আপনি যে ফটোর যে ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান সেটি সিলেক্ট করে দিলে অটোমেটিক একটু সময় নেবে, তারপরে আপনার এটা ভিডিওটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। এরপরে আপনাদের দেখাবো কিভাবে আপনাদের একটি ফটো ঝাপসা ছবি থেকে সেটা এইচডিতে করবেন। তার জন্য আবারও একটু ব্যাগে আসবেন, ব্যাগে এসে একটু স্ক্রল করবেন এবং উপরের দিকে চলে আসবেন। উপরের দিকে আসার পর দেখবেন এখানে লেখা আছে যে ফটো ইনহ্যান্সার, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপলোড ইমেজে ক্লিক করবেন। আপলোড ইমেজে ক্লিক করার পর আবার গ্যালারিতে যাবেন এবং আপনার যে ফটোটি অপরিষ্কার ঝাপসা সেই ফটোটি এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি আমার একটি ঝাপসা ছবি এখানে সিলেক্ট করে নেব। তার জন্য এই ছবিটি একটু ঝাপসা আছে, আমি এটাকে ক্লিয়ার করব। আমি সিলেক্ট করে দিলাম। দেখুন লোডিং হচ্ছে, একটু সময় লাগবে, কয়েক সেকেন্ডের মতো। আপনারা মনোযোগ সহকারে ছবিটি দেখবেন যে অনেক সুন্দরভাবে ক্লিয়ার হয়ে গেছে। ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। দেখুন আমাদের ছবিটি আগে অনেক ঝাপসা ছিল, এখন সেই ফটোটা অনেক ক্লিয়ার হয়ে গেল, এখন এইচডিতে পরিণত হয়েছে। তো আপনারা এখানে ডাউনলোড এইচডিতে ক্লিক করে এই ছবিটি সেভ করে নিতে পারেন, তাহলে দেখবেন যে ছবিটি আর ফাটবে না, যত জুম করবেন তত ক্লিয়ার দেখা যাবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। কেমন লাগলো আজকের এই একটি ওয়েবসাইট দিয়ে 60টি ফটো এডিটিং করা সাইট সম্পর্কে জানলেন, 60টি কাজ শিখলেন। এরকম নতুন নতুন আরও কাজ শেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লাগলো। তো আশা করি সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।